বিয়ের কাজ দিতে গেলে কিভাবে বিশ্বাস করুন, আগে খান, টেস্ট করান, তারপরে দেখান, একবার দিয়ে দেখুন, ঠকবেন না। আজকে কিছু গেস্ট এসেছে যারা টেস্টিং করতে, পুতুল কিছু বলবো যে তার থেকে রিভিউটা নিই। খুব ভালো ছিল কোয়ালিটি। আমরা মানে ভিডিও দেখেই এসেছি, তো বুঝতে পারছি না যে কীরকম হবে বা হবে, বাট এখন খেয়ে টেস্ট করে বুঝলাম যে খুব ভালো কোয়ালিটি আছে। এবার সামনে কাজ মাটনটা আসছে। খেয়ে কেমন বুঝলেন? খুব ভালো, খুব ভালো, খুব টেস্টি। আর প্রত্যেকটা আইটেম খুব ফ্লেভারফুল, মানে এত সুন্দরভাবে মানে ইনফিউজ হচ্ছে, খুব ভালো লাগছে। স্টার্টার তো খুবই ভালো, চিকেনটা বলুন আর ভেজ বলুন, খুব জুসি আর খুব ফ্লেভার, সব কটাতেই খুব ফ্লেভার। আজকে কি হয়েছে তোমার হাতে রান্না? আজকেও হয়েছে। আমি প্রত্যেক খাবারটাই টেস্ট করি, না করে না। আমি কিন্তু পুরো একদম ওই জায়গা থেকে উঠে আসা, মানে রান্না নিজে জেনে পুরো নিজে নিজে শিখে তবে বাজার ব্যবসা করে করি। নিজে পুকুর, মানে যত কাজ চেষ্টা করি। সব নিজে করে। গাড়ির ড্রাইভিংটাও নিজে করি। হ্যাঁ, সব নিজের হাতে করা, এর জন্য হয়তো কষ্ট চ্যালেঞ্জিং করি। প্রাইজে। হ্যাঁ। আমার খুবই ভালো লেগেছে। প্রথমে যেটা মানে শুনে মনে হচ্ছিল, কিন্তু খাওয়ার পর ভাবনা চিন্তা পুরোটাই পাল্টে গেছে। সব থেকে বড় কথা দাদার বিহেভিয়ার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। নমস্কার, আমি পুতুল, স্বপ্নদ্বীপ ক্যাটারিংয়ের ওনার। অনেকদিন পর আবার ভিডিওতে। আজকের আমি কাজ করছি অমিতদার পাড়াতে, 400 লোকের অ্যারেঞ্জমেন্ট। আর 400 লোকের অ্যারেঞ্জমেন্টে মাত্র প্রাইস রয়েছে 700 টাকায়। যে সমস্ত মেনু আছে, মেনুগুলোও তো বলবো। এই হচ্ছে মেন ক্লায়েন্ট, পুরো ব্যাপারটা আজকে মানে দাদাই বলবে। নমস্কার, আমি দিলীপ পাল। এক কথায় বলতে গেলে যে এখনো পর্যন্ত যতদূর রেজাল্ট আছে, যত মানুষ এসেছে এই সময়টুকুনির মধ্যে, দারুণ দারুণ দারুণ, মানে প্রত্যেকটা খাবারের মধ্যে এত সুন্দর টেস্ট করেছে বলার বাইরে। আর ছেলে বলতে A1 ছেলে, খুব বিশ্বাসী ছেলে এবং খুব ভালো ছেলে। মানে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে আইটেম করবে, আমি সত্যি কথা আমি ভাবতে পারিনি। আর সব থেকে বড় গল্প হলো যে মাটন দাদারা নিজে গিয়ে একদম হাজি থেকে, হাজি খাসি 75 কিলো হয়েছে, একদম পছন্দ করে কাটিয়ে। গড়িয়া হাজি থেকে নিয়ে এসেছি, একদম একদম 1 নম্বরের দোকান। ভেটকিও 1 নম্বর। যা বলেছি তাই, জিনিস যেরকম কথা দিয়েছে তার থেকে ভালো করেছে, যা বলেছে তার থেকে ভালো। ভিডিওতে যেমনটা দেখে পেয়েছেন, ভিডিওতে যা দেখেছি তার থেকে আমি বলবো আরো ভালো করেছে, আরো ভালো করেছে, খুব আপনি সুন্দর। আপনি ভিডিও আমার ভিডিওতে একদম। এই অমিত বিদাকে আমি কন্ট্যাক্ট করি, অমিত দা আমাকে কন্ট্যাক্টটা দেয়, তার সঙ্গে আমার পুতুলের পরিচয় হয়। ফোনে কথা হয়েছে, এই অ্যাডভান্সটাও খুব সামান্য কিছু। আমি বলি চাপ নেই, কাজের দিনে অ্যাডভান্স নেবো, কাজের দিনে টাকা নেবো। বলছে না না, তুমি টাকা নিয়ে যাও। আমি তখন বলেছি ঠিক আছে, তোমাকে কাজ করবো, তারপরে টাকা নেবো। কিন্তু আমি কাজের আগে অ্যাডভান্স নেইনি, কিন্তু দাদা খাওয়া শুরু হওয়ার আগে পুরো টাকা পেমেন্ট ক্লিয়ার করেছে। আমি শুধু দাদাকে একটাই কথা বলেছিলাম, আপনার খাবার নিয়ে টেনশন নেই। মুখে আমি যতটাও কথা বলছি, কাজেও তেমনটাই করে দেখাবো। আমি বলছি হিলনেওয়ালা ছেলে পুতুল না, এই হিলিয়ে দেবো। ব্যাস লাস্ট প্রশ্ন, স্যাটিসফাইড? একদম একদম 100% একদম। 700 টাকার মধ্যে যে সমস্ত মেনু আছে, আজকে পুরো মেনুটা আমি দেখাতে থাকবো। চলো, আর ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে, সঙ্গে মকটেল কাউন্টার 8-10 রকম পেয়ে যাবে। স্ন্যাক্সে রয়েছে বেবিকর্ন, পনির সাসলিক, চিজকর্ন বল, আচ্ছা চিকেন টিক্কা কাবাব, রেশমি কাবাব, সঙ্গে মাটির ভাঁড়ে রয়েছে চা, সঙ্গে কফিও রয়েছে, ফুচকা কাউন্টারটাও রয়েছে। প্লেট কাউন্টার শুরু। এখানে স্যালাড রয়েছে, তোমার দই বড়া রয়েছে, আমার কাছে দই বড়া থাকবে। গ্রিন স্যালাড, গ্রিন স্যালাডের সঙ্গে তোমার রয়েছে দেখো রাশিয়ান স্যালাড রয়েছে, রায়তা রয়েছে। এখানে রয়েছে ভ্যারাইটি নান রয়েছে, 3 রকমের নান রয়েছে, চানা মশলা, আচ্ছা এখানে নবরত্ন কোরমা, ডায়মন্ড ফ্রাই, ভেটকি, এখানে রয়েছে জিরা রাইস, জাফরানি পোলাও, মাটন রোগান জোশ, আচ্ছা 3 রকমের চাটনি। হ্যাঁ, 3 রকমের চাটনি, 3 রকমের পাঁপড়। আর এখানে সুরেশের মিষ্টি রয়েছে, হট গোলাপ জামুন, মাকা সন্দেশ, আর এখানে কুলফি উইথ ফালুদা, পান কাউন্টার। এত আইটেম মাত্র 700 টাকায়। আর রিজনেবল, আগেও বলেছি রিজনেবল প্রাইসে কাজ করতে গেলে স্বপ্নদ্বীপ ক্যাটারিংয়ে আসতে হবে। আর এছাড়া কেউ দিতে পারবে না, এটা আমার গ্যারান্টি। যারা পুরো ভেজিটেরিয়ান আছে, পুরো ভেজ কাউন্টারটা পুরো আলাদা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বেবি নান রয়েছে, পনির কাটলেট রয়েছে, চানা মশলা রয়েছে, নবরত্ন রয়েছে, রাইস 2 রকম আছে, জিরা রাইস, আর তারপরে গোবি রোস্ট আছে, আর পনির মশলা আছে। পুরো যে ভেজিটেরিয়ান যারা আছে তাদের জন্য আলাদা, মাত্র 15 জন 20 জন হোক, কিন্তু বিয়ে বাড়িতে পুরো যারা ভেজিটের জন্য পুরো আলাদা করা হয়, পেঁয়াজ রসুন ছাড়া। এবারে অমিত দাকে খাবারটা দেবো। এখানে অনেক রকম স্যালাড আছে, ঠিক আছে, আমি জানি অনেকটা ভীষণ চাপ, কুইক ছাড়তে হবে, তা গ্রিন স্যালাডটাই দেবো। অমিত দা গ্রিন স্যালাডটাই খায়। তোমার ভ্যারাইটি না 3 রকম, আমি একটা কুলচাই দিয়ে দিলাম। কুলচার সঙ্গে দেবো চানা মশলা একটু দাও, অল্প করে, ব্যাস। আচ্ছা, সঙ্গে একটু নবরত্ন, অল্প একটু সাইডে দাও, ব্যাস। একটা ডায়মন্ড ফ্রাই দাও, ডায়মন্ড ফ্রাইটা এই সাইডে দাও, হ্যাঁ ব্যাস। রাইস এর মধ্যে দিয়ে দাও, 2 রকম রাইস আছে, জাফরানি বলে দাও। এটাই আমার হচ্ছে সারা কলকাতা কাঁপাচ্ছে এখন। সঙ্গে মাটন রোগান জোশ, হাজি 1 পিস,
হ্যাঁ রোগান, হ্যাঁ দেখো ভালো বেরিয়ে পুরো পুরো আলাদা জিনিস, মাখন। হাজির মাটন হ্যাঁ। পুরো দাও। ব্যাস আজকে পুতুল কিন্তু ফায়ার মোডে আছে, মানে পুষ্পা ঝুঁকে জানি পুরো আগুন। আগুন। আগেও বলেছি, পার্টিকেও বলে দিয়ে যে হিলনেওয়ালা আপনি পুতুল না, হিলিয়ে দেবে। তো ছোট্ট করে ফিশ ফ্রাইটা খেয়ে দেখবো, গরমা গরম। বাপরে হয় তো বহুত গরম, গরম মানে হালকা কোটিংয়ে, হ্যাঁ পার্টিও বলে দিয়েছে গরম গরম খাওয়াতে হবে, যে শীতের সময় তো। শীতের সময়। তাহলে চিন্তা নেই আপনাকে। হালকা কোটিংয়ে একটু ভেতরটা ভেটকির যে ফিলেটা কোয়া কোয়া বেরিয়ে আসছে, সাদা পরিষ্কার ভেটকি। চলো এক গাল খাওয়া যাক। অনেকটা গরম, অনেক গরম, অনেক। আহা পুকুর কদিন পর খাওয়া যায় বলো? অনেক অনেক দিন, 1 বছর বলতে পারো। 1 বছর পর পুতুল আমাকে ডেকেছে, আমি আসতে পারিনি। কখনো পুতুল অসুস্থ ছিল, কখনো আমাকে ডেকেছে, আমি আসতে পারিনি। প্রচুর কাজের চাপ থাকে। বহুদিন পর পুতুলের হাতে রান্না খাচ্ছি। আগে চানাটা দেখি কতটা সেদ্ধ হয়েছে। বাহ, দারুণ সেদ্ধ হয়েছে, পুরো মাখন, মুখে দিলে লাভলি মিলিয়ে লাভলি যাবে। লাভলি লাভলি, দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ চমৎকার। কসুরি মেথির হালকা ফ্লেভার, তার মধ্যে মশলাটা মানে চানা মশলা, মানে জেনুইন মশলা হয়েছে। মাংস ফেল, আমার খুব ভালো লেগেছে। ক্লায়েন্ট আমাদের ভিডিও দেখেছে, দেখে বুক করেছে, ক্লায়েন্ট খুশি। ক্লায়েন্ট মানে এত খুশি, উচ্ছ্বসিত, মানে ক্লায়েন্ট বলছে আমি যা দেখেছি তার থেকে বেশি কিছু পেয়ে গেছি আমি, তাই না? আর আমি তাদেরই কাছে চিরকৃতজ্ঞ জানাবো যে আমার আজকের এই জায়গায় আসা, আমার সমস্ত সার্ভিস ছেলে বলো, আমার রান্নার একদম, লোক একদম। বলো, যারা আমার কাজে প্লেট ধোলাই করে, আমি এক সময় প্লেট ধুতাম, তাদের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ। হয়তো কৃতজ্ঞ। কাজ করতে গিয়ে হয়তো তাদের কাছে আমি অত উঁচু নিচু কথা বলে থাকি, না, সেটা তো হয়তো একটা রান্নার part, কারিগর হতে পারে, part। লেবার হতে পারে, বা এই কাজ ক্ষেত্রে গেলে ভুল ত্রুটি হয়ে থাকে, একটু মানিয়ে নিস এই ছোট্ট দাদাটাকে। ওটা পার্ট, ওটা কাজের পার্ট। তো এইবার নবরত্ন, বাহ, নবরত্ন খুব ভালো হয়েছে, বাট চানাটা এক্সট্রিম ভালো হয়েছে, চরম পর্যায়ে ভালো হয়েছে। নবরত্ন ইনডিসেন্ট যেরকম হয়ে থাকে। থেকে বড় কথা, আজকে যে বাবু পার্টির কাজ করছি, খুবই ভালো লোক, খুবই ভালো লোক, মানে তুলনায় হবে না। পার্টি যখন কাজ শুরু হওয়ার আগে ফুল পেমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, আমি টাকা চাইনি দাদা, আমি অ্যাডভান্সও নেইনি, মানে ঠিক আছে, আমি তো চিন্তা করে ওরা টেনশানে আছে যে ওদের কি ভাই পুতুল দেখা করছো না, টাকা নিচ্ছ না, কি ব্যাপার, কাজ করবে তো। তুমি যেদিন ভিডিওতে বলেছিলে না যে অমিত আমার টাকা মেরে দিয়েছে, ওই ভিডিওটাতে কত লোক কি করেছে যে হ্যাঁ। এরকম ওই জন্য টাকা কিন্তু মারা উচিত না। আমি সেই পাওয়ারে কাজ করছিলাম, মানে আমার মনে একটা জোশ ছিল, যখন কিছু লোক টাকা দিচ্ছে না, হ্যারাসমেন্ট করছে, একটা এমনি কম টাকায় কাজ করে 4 বার ধরে যখন ফোন করতে হবে, করতে হবে, তখন আমি বলেছি 80% টাকাই দেবে, প্লেট হাফ শুরু হয়ে যায়, পুরো টাকা ক্লিয়ার করতে হবে। এটা আমি আগেই বলেছিলাম। আমি যখন ইমানদারি কাজ করছি, কিন্তু ইমানদারির দামটা সব মানুষ দিচ্ছে না। আমি তাও বারবার করে বলি যে ক্যাটারিং সার্ভিসের যারা ওনার থাকে তারা সরল সোজা বলে তাদেরকে ঠকাবেন না, তাদেরও কষ্টের পয়সা। পুতুলের মতো মানুষ আর যারা সবথেকে গ্রাম বড় level গল্প, থেকে দেখো উঠে আমরা এসেছে, আমি খুব সাধারণ বাড়িতে অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি, যার আমি বলছি বাপের আমার plate অনেক ধোয়া না। টাকা নেই, তাদের টাকাটা আপনারা মারবেন না, আপনাদের রিকোয়েস্ট করছি। সেই দিনও শুনলাম আমাদের সোনারপুরের খুব কাছের একজন ক্লায়েন্ট ডাক্তারবাবু টাকা মেরে দিয়েছে, ডাক্তারবাবু। ভাবো, সেই দত্তপুকুরে গিয়ে কাজ করেছে, আমার ভিডিও দেখেই হয়তো গেছে, ডাক্তারবাবু টাকা মেরে দিয়েছে। যাই হোক, আর এটুকু বলছি, আমি ওরকম উল্টোপাল্টা আমার কাছে রেট নেই, রিজনেবল, খেটে পয়সা নেব, ঠিক আছে, কিন্তু একদম আমার এই খাবারের মধ্যে আছে স্নেহ, ভালোবাসা, এটাই আছে, পুরো ভালোবেসে জিনিসটা তৈরি করা। না ও নিজে না, হাতে ও বাজার। নিজে হাতে বাজার করে, কাছে আসো, নিজে হাতে রান্না করে, যদি রান্না নাও করতে পারে পুরোটা নিজে হাতে টেস্ট করে আমার নিজের চোখে দেখা, আমার ভিডিও তো দেখবেন, লাস্টে খাবারটা নামানোর আগে নিজে হাতে টেস্ট করে কি হয়েছে না হয়েছে বুঝে তারপর খাবার, একদম, আমি না টেস্ট করা বন্ধ, খাবার উঠবেই না, মানে নামবে না, চালুও হবে না। কারেক্ট। তো এই জিনিসটা আমি দেখেছি, ও মানে যতই বড় ক্যাটারার হয়ে যাক না কেন, আগে আমি আরো একদিনে 3-4টে করতাম, এটুকু বলবো আমি অত কাজ নেবো না, আমি যদি একটাও করি সেই কাজটা পুরো 100 পুরো সাকসেসফুল করে দেবো। কাজ মটনটা এক করেছে, আমি বলছি তো, মাটন পুরো হিলে গেছে, পার্টি তো পুরো খুশ, দাঁড়িয়ে কেটেছে মাটন। না কোনো ঝাল, না কোনো বেশি মশলা, আজকে তোমার মটন কম পড়তে পারে, খুব ভালো হয়েছে। কিন্তু গড়িয়া চত্বরে ভালো খাই, যাই বলো। আর হাজির মাটন কথা হবে না। পুতুলের নিজস্ব পেজ আছে, স্বপ্নদ্বীপ ক্যাটারার, হ্যাঁ, স্বপ্নদ্বীপ ক্যাটারিং, স্বপ্নদ্বীপ ক্যাটারার, হ্যাঁ ওই পেজে দেখবেন মাছ মাংস কাটাকাটি হ্যাঁ হ্যাঁ লাইভ করি। লাইভ করবে। এবং এ হচ্ছে মাটন ভাই, আমার ছেলে হওয়ার পর যে প্রথম আমি খাসি মাংসটা আনি এই দোকান থেকেই আনি, এবং গড়িয়ার অন্যতম সেরা
লোকনাথ বাবার মন্দিরের উল্টো দিকে একদম একদম হাজি সাহেব, হাজি সাহেব। অনেক হাজি আছে, বাট ওটাই হচ্ছে আসল আসল হাজি। আসল হাজি। সেখান থেকে কোনো আনা কথা হয়েছে। হবে না, তুমি যেমন চাইবে তেমন। আমি খাসিগুলো দেখি না, এই বড় বড়, এই তো খাসি না বাছুর, আমি তো বুঝতে পারছি না, পিঠে উঠলে মনে হয় নিচে চলে যাবে। আমার বাড়ির খাসি হ্যাঁ। এখান থেকেই আসে। আর সত্যি এই বড় বড় খাসি, অমিতা তুমি ভাবতে পারো না যে যদি একটা বাচ্চা ছেলেকে পিঠে তুলে দেওয়া নিয়ে চলে যাবে। দারুন দারুন। এই ফুচকা পোলাও, তুমি এটা জাফরানি রাইস বলো না? জাফরানি বলো, হ্যাঁ। এটা জাফরানি তো rice, বাজারে বিশাল চলছে। ফুচকা পোলাও আর কি। এটাকে বেশি মিষ্টি থাকে না, আর মিষ্টি তো এখন আজকাল মানুষ পছন্দই করে না। এই পার্টির খাবারটা দুপুরে বিরিয়ানির হালকা মিষ্টি পরিবর্তে হয়েছিল। হ্যাঁ বিরিয়ানির পরিবর্তে এটা অনায়াসে করা যেতে পারে। একদম দারুণ খেতে। নাম্বার ওয়ান। আমার ওয়াইফ একটু মিষ্টি খেয়ে বলবে মিষ্টিটা কেমন করেছে। কোথাকার মিষ্টি জানো? সুরেশের সুরেশের মিষ্টি। একটু সন্দেশ দাও। তো আজকে কুলফিও আছে, কুলফিটা আমি আজকে স্কিপ করছি। মাখা সন্দেশটা খেয়ে বলি কেমন। হ্যাঁ, সুরেশের মাখা সন্দেশ, সুরেশের গোলাপ জামুন, পার্টির পছন্দ অনুযায়ী মিষ্টি। খুবই স্বাদ, হালকা মিষ্টি, আর মুখে একদম ঘুলে মিলে যাচ্ছে। বাহ। নরম, সুরেশ একটা ভালো ব্র্যান্ড, সুরেশের মিষ্টি কোনো কথা হবে না, যারা খায় তারা সুরেশ। কোনো কথা হবে না। আমার ফোন নাম্বারটা 62 90 93 77, আর একটা যে 8926285657। 5000 টাকার টোকেন মানি, কাজের একদিন আগে 80%, না হলে কাজের দিনে যেদিন আমি পৌঁছে যাব দুপুরের খাওয়া দাওয়ার পরে 80% টাকা, বাকি 20% আপনার রাতে খাওয়া দাওয়ার পরে।